কও তুমি কি সব চাও না জান্নাত চাও? কও দুইটা কিতা কই আমি সব চাই জান্নাত চাই। আমার কাছে কোনদিন অভাব নাই। সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। আর জোরে নবী কও তোমার চোখের মনি আমার কাছে দাও দিছে। চোখের মনি নবীর হাতে রেখে নবীর মুক্তির লাল মুবারক চোখের মনিতে এমনি নবী নিজ হাতে লাল মুবারক করে চোখের মনিতে মেখে দিয়েছে। মাইকে দিয়া চোখের মনি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী চোখের পজিশন মতো লাগায়া নবীজির নূরানি হাত মোবারক দিয়ে এমনে একটা মোড় দিছে। নবী কাতাদা চোখের মনি চোখে লাগাই দিলাম। সত্য করে দেখো এখন কিছু একটা দেখো নি মত কিছু একটা দেখো। আল্লাহ জবাবে লাগ দিয়া কও ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বিজি আমি চোখে দেখি শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আমার চোখের মনিতে আপনার মুখের লালা মোবারক লাগার কারণে যা বুঝতে পারলাম আগের তুলনা এখন যেন আরো 70 গুণ বেশি দেখি। নফসে ঈমান নফসে কুরআন নফসে দ্বীন শুধু মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। আমরা নবীর চরিত্র ছিল 30 পারা কোরআন সকল নবীদেরও নবীদের আমাদের নবী জোরে কোন ঠিক কিনা? এই নবীর গালিগালাজ করে ঢাকা 20 তলা 26 তলা বিল্ডিং এর উপরে বসে বসে যারা নবীর কটূক্তি করে গালিগালাজ করে আল্লাহর গালিগালাজ করে টকশুগিরি করে চাপাবাজি করে ব্লগারগিরি করে ঢাকার 20 তলা 26 তলা বিল্ডিং এর উপরে বসে বসে এতই যদি সাহস থাকে ঢাকার 20 তলা 25 26 তলা ভবনের উপরে কেন বাংলার কোন রাস্তায় দাঁড়াইয়া আমার নবীরে আমার আল্লাহ একটা গালি দিয়ে দেখো। আমরা বলি সাহেবরা তোমার সাথে দেখা করার আগে আগে এই দেশের রিকশা ড্রাইভার অটো ড্রাইভার সিএনজি ড্রাইভাররা জুতা দিয়ে পাইলে পিঠের চামড়া উড়ায় ফেলবে। ইমানের দায়িত্ব পালন করছে আমরা আল্লাহ ঘুমের গন্ধ এই জাতের ঘুমের আওয়াজ হইতো না জোরে কন্টিনি। আপনারা এই হাদিসটা জানেন না তাকবীরের দ্বারা কবর আযাব শুদ্ধ আল্লাহ মাফ করে দেয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর নামে তাসবিহ তাসবিহ পাঠের দ্বারা কবর আযাব তাকবীর যখন নিয়েছেন এমন আস্তে তাকবীর হবে না এমন জোরে তাকবীর হতে হবে কুখ্যাত সন্ত্রাসীদের ইসকনের কলিজে আগুন লাগতে হবে। इधर आओ किस्मत जगा कर तो देखो जाक ओ जिक्र दे जाइना
এক কথা, আমাদের নবীর চরিত্র ছিল 30 বছর। হেদায়েত করলে তো আল্লাহ, আবু জেহেলের ছেলে আল্লাহ হেদায়েত করতে পারে, জোরে বলো ঠিক না? এই ঘটনা তো নবীজি কইলে পারবে, নবীর কথা এসে আমরা নবী একদিন নদীর ভালো বসেছি, নদীর ভালো। আবু জেহেলের ছেলের নাম ইকরামা। আবু জেহেল খুব ভালো মানুষ ছিলেন না? হ্যাঁ, আবু জেহেল যদি বাংলাদেশের যুবকরা পাইতো তারপরে দাঁত ফলে দিবি, কারণ বাংলাদেশের মাটি মুসলমানের মাটি, বাংলাদেশের মাটি সরল মুসলমানের মাটি, বাংলাদেশের মাটি মসজিদ মাদ্রাসার মাটি। এই মাটির প্রাণের দাবি হলো কুখ্যাত দল কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। ইকরামা কি নবী দেখো, ভাই মোহাম্মদ তুমি কি আসলি নবী? আরবি গ্রামারের ভাষাতে ইস্তেফহামে ইনকারিয়া, মানে অনেকে আপনি কইছে যে আমরা নবী তো নবী হয়ে গেছে না। এ মোহাম্মদ তুমি নবী? নবী মুস্কি হাসি দিছে। আমরা নবীর মুস্কি হাসি এত সুন্দর ছিল, একবার নবীর মুস্কি হাসি দেখে ৭৩ জন বেঈমান একসাথে মুসলমান। আর আমাদের কিছু যুবকরা রাত্রেবেলা এমন করে হাসি মারে বাচ্চা পর্যন্ত ঘুমতে চিহ্নিত হবে। নবী মুস্কি হাসি দেখে আবু জেহেলের ছেলে, তোরা বাপ বিশ্বাস করলে আমি নবী, বিশ্বাস না করলে নবী, তুমি কি কইতেছ কইরা কত মারে পরীক্ষা করতে চাই, তুমি কেমন তুমি কে বলে নবীর পরীক্ষা করতে চাই, যে বুঝা তো আল্লাহর দায়িত্ব দিয়ে পারিস কে পরীক্ষা বাবা। নদীর পার বিষয়টা, নদীর পার ওই পার সাইড একটা পাথর দেখা যায়, শুনি কখন দেখছি তো পাথরটাকে ডাকবো, যদি পাথর পানির উপর দিয়ে সাঁতার কেটে তোমার কাছে আসতে পারে তখন বুঝবো তুমি নবী, তখন বলে বুঝবো। মুসলমানই দেবো। আরো যে ছেলে ইকরামার উদ্দেশ্য ছিল পানির উপর দিয়ে পাথর সাঁতার কেটে নবীর কাছে আসা সম্ভব না। আবু জেহেলের পোলাও মুসলমান সম্ভব না, সম্ভব না আমিও করি, কিন্তু পানির উপর দিয়ে পাথর সাঁতার কাটাইবার ক্ষমতা আল্লাহর আছে। পেছনের বাড়ি কি বলেন আল্লাহ ক্ষমতা আছে? তাহলে সবাই একসঙ্গে চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিছে, ইয়া হাজার, ইয়া হাজার, হাজার তো পাথর, দেখবে পাথর পাথর সুবহানাল্লাহ। তাফসীর কি দাঁড়িয়ে আছি আল্লাহ নবী ওই পরের পাথর ইয়া হাজার বলে ডাক দিয়েছেন, আর বলেছেন পাথরে আমি মুহাম্মদ আল্লাহ নবী ডাক দিলাম, এখনই মুহূর্তে আল্লাহর হুকুমে চলে আসো। পাথরে আর দেরি করে না। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন ইমাম রাজি রাহমাতুল্লাহ লিখেছে, নবী ডাক দেওয়ার সাথে সাথে পাথর শুকনা থেকে পানির মধ্যে লাফ দিয়ে পড়ে সাঁতার কাটতে কাটতে ওই পাথর আমার প্রিয় নবীজির সামনে হাজির হয়ে গেছে। এই আবু জেহেলের ছেলে পাথর এসে মুসলমানের দেওয়া, মুসলমানের নিয়ত আছে, কসের পাথরটা আগে আর দেরি করতাম না। আমরা চিন্তা করেন পাথরের যে আল্লাহ এই পার থেকে এই পার আনছে, এই পার থেকে এই পার নেওয়ার ক্ষমতা সে আল্লাহ আবার আসেনি, তাহলে আবার শুধু সুবহানাল্লাহ কর। এক হাত দূরে সভাপতি সাহেবের নাম কার ভগিতা নবী তো পাথর
যাও আগের জায়গায় চলে যাও। বলার সাথে সাথে আগের জায়গায় চলে গেছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র বাচ্চাটা আগের জায়গায় চলে গেছে, এমনি আবু জেহেল ছেলে ইকরামা নবীর ফাও কইরা কান্দা শুরু করছে। সুবহানাল্লাহ কি না? এমনি নবীকে ইকরামা কান্দে লাগি আর কান্দে। তুমি কান্দো না, আর কান্দো। আরে তুমি কান্দো না, তোমার শরম হবে না, এগুলো কান্দে। পরে নবী নিজের হাতে আবু জেহেল ছেলে ইকরামা চোখে মুখে কান্দে। নবী কান্দো না, এগুলো কান্দে। এখন নবী আবু জেহেল ছেলে জয়া ধরে নবী নিজে কান্দা শুরু করেছে। এই নবীর এক সন্ত্রাস। আমরা নবীর অভ্যাস ছিল যদি কেউ কাঁদতো নবী দিকে হিলা দেয় নবী কান্দো না, এখন যে আবু জেহেল ছেলে আসল কথা নবীর কাছে কইছে। কি কইছে কইতাম নি? তাফসীরে কাবীর মধ্যে কথা আছে। তাফসীরে কি দামে আছে? এ মুসলমান, আল্লাহর নবী বললেন ইকরামা রে কান্দো না, কান্দো না। ওজো ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন নবী গো, যেই নবীর আরব দেশের পাথর পর্যন্ত ছিলেন, কিন্তু আরবের বেঈমান কাফেররা চিনে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি ডাক দিয়েছেন পাথর সাঁতার কেটে চলে আসে, এই পাথর আপনার চিনল, আমার বাবা আবু জেহেল আপনার চিনল না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাবা আবু জেহেল আপনাকে হত্যা করার জন্য কতবারই না চেষ্টা করেছি, আমার বাবার সাথে আমিও চেষ্টা করলাম তোমারে শেষ করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এখন দেখা যায় পাথর আপনার ডাক শুনে আপনাকে চিনে জানে, আপনি যে নবী আমার আর কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এখন থেকে কথা দিলাম আমার বাবা আবু জেহেলকে ছেড়ে দিলাম গো, আপনার ধর্মের কালেমা পড়ে মুসলমান হইয়া আমি চিরকালের লাগি আপনার সাহাবী হয়ে গেছি। فإن خلق نبي الله صلى الله عليه وسلم كان القرآن। আমরা নবীর চরিত্র 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة। এখানে দুইটা আমল, একটা হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, তেলাওয়াতে কোরআন, দুই নম্বর হলো নামাজ কায়েম করা, ইকামতে সালাত। অনেকে আছে নামাজ পড়ে না, বুকের মধ্যে তার মধ্যে গজব, আমরা নামাজটা হল ইমান ঠিক আছে, এমন গোয়ার বলদ দেশটা নাই না আছে? আরেকটু জোরে কান। নামাজ পড়ে না, বাহাদুরি তিহি করে। আমরা মনে বলছি যারা এশার নামাজ জামাতে পড়বে এর মধ্যে ঘুমায়ও জায়গা, অর্ধেক রাত পর্যন্ত ফেরেশতারা তার নামে ইবাদতের সওয়াব লিখতে থাকে। সারারাত আরাম করে ঘুমাইছেন, ফজর নামাজ জামাতে পড়লেন, নবী কি জানেন? আমরা নবী বলছেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন
فكأنما صلى الليل كله سبحان الله আল্লাহ নবী বলেন রে উম্মত রাসূল যে ব্যক্তি আসার নামাজ জামাতে আদায় করবে আরাম করার জন্য আবার ঘুমিয়ে যাবে শেষ রাত্রে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে পড়বে আল্লাহর নবী বলেছেন এশা আর ফজরের জামাতের বরকতে ওরা রাত্র আমার আল্লাহ তার নামে ইবাদতের সওয়াব উপহার দিয়ে দিবে আরে কাজী যাইছে নামাজ পড়লে পুরস্কার 5টা জোরে কান কয়টা 5টা আর জোরে 5টা আর জোরে 5টা আর জোরে 5টা এসব বিশে রাতে ওয়াজ করলে কিছু মজা করে না দিলে মানুষ তা তুলে বুঝি এখানে কোন সময় কিভাবে ওয়াজ করলে লাগে আমরা মোটামুটি ট্রেনিং দিই মাথা থামছি একবার কিছু ওয়াজ করতাম দিছি আমার রাত 3টার সময় গিয়ে বেশি লোক না থাকলো কয়েকজন মুরব্বী আছে খেয়াল এই খুঁটির সাথে ফালার সাথে ধাক্কা দেয় নাক ডেকে নাক দেওয়ার আওয়াজ জেনারেটর চলতেছে আর এক যুবক দিলাম এক বুড়া বুড়া নাক দেওয়ার আওয়াজে মোবাইলে রেকর্ডিং করে নাকের কাছে মোবাইলে রেকর্ডিং করে নাক দেওয়ার আওয়াজ মোবাইলের নাক দেওয়ার আওয়াজ রেকর্ডিং করে ওদিকে বুঝতে নেই যে মোবাইলের লিঙ্ক তুলে দিব চিন্তা করলাম সাথে হিত এমন কিছু আশির কথা আস্তে আস্তে নাহের চশমা হয়ে যায় ফজর মতো ওয়াজ করছি এক বুড়া আতো তাওয়া দেয় দুইটার নাম হিসেবে ওয়াজ ফজরের নামাজের পরে আমার চাচা শ্বশুর আল্লামা জুবায়ের আনসারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করছে আল্লাহ আনসারী সাহেব সহ আমাদের মুরব্বিদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন আমিন আপনার গুণদোষ না তো একটা তাকবীর দিয়ে না তো শয়তান বিদার না করে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহ নামাজ পড়লে আল্লাহ নামাজি ব্যক্তির দুনিয়ার অভাব দূর করে দেবে অনেক নামাজি আছে মাশাআল্লাহ গরিব হইল 200 টাকার দোকান বাকি নাই শুইতে দেরি ঘুমাইতে দেরি না কত কোটিপতি শিল্পপতি দেখছিও ঘুমাবার সময় একালে ঘুমের ট্যাবলেট না খাইলে বেটা ঘুমাতে না ব্যাংকের মালিকের কেমন দিব টাকা তার লিখে কেমন দিব অশান্তির কারণে ফহির বেড়ার ভিক্ষা পর্যন্ত জানা ফহির বেড়া গেছে মাপসায় না এক ফহির বেড়া বেশি নিয়ে ভিক্ষা করি ঠিক এই দেশের বহুত বড় লোক আমরা কাছে মাপসায় চলে 1 নম্বর পুরস্কার দুনিয়ার অভাব দূর করে 2 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তি কবরে গেলে কবরের আযাব মাফ করে কবরে নামাজি ব্যক্তির দাম বেনামাজির দাম নাই জোরে কোন ঠিক না আমাদের এক উস্তাদ একটা কবিতা বলতে একটা লাইন কই শুনে গফতে আল্লাহ মুমিনো কো ভেরি গুড এই কবিতাটা কিছু বাংলা আছে কিছু ইংরেজি আছে উর্দু আছে 18 লাইনের কবিতা আমাদের উস্তাদ ছিলেন আব্দুল লতিফ সাহেব ডাবের হুজুর রহমাতুল্লাহ আমি ডাইরেক্ট হুজুর কবিতা হুজুর কাছে লিখা ছিল কি পুরাটা তো একটা লাইন করতে আসবে গফতে আল্লাহ মুমিনো কো ভেরি গুড রোজ হাসর মে বদকারো কো গেটাও ইমানদারের দাম নামাজের দাম নামাজ পড়লে আল্লাহ চেহারার মধ্যে নূর দান করে জোরে কোন ঠিক না কত মানুষ চেহারা সুন্দর করে কত কিরিম দিয়ে মুখটা লাগা পেয়ারা লাগলি এই বস্তু মেরি পাউডার ফাললে মুখটার মধ্যে আলকা তোলা হয়তো চাই দেশের মানুষ
তোমার কেন যে ক্রিম লাগালে চেহারা সুন্দর, ক্রিমের বাপের ক্ষমতা চেহারা সুন্দর করা, তোমার আমল চরিত্র সুন্দর করা, আল্লাহ তোমার সব সুন্দর করে। আরে ক্রিম তো ক্রিম, কেমিক্যাল, ওষুধ, যতক্ষণ লাগাও ততক্ষণ সুন্দর লাগে, আরেকদিন না লাগে খুব বিক্রি লেগে থাকে। জোরে করে দিন এই যুবক সুন্দর হইতে চাও, মাথা টুপি লাগাও, সুন্দর অভাব নাই। আরো সুন্দর হইতে চাও,